শহরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। আজকে যে ভারতের পরিকল্পিতভাবে বান ছেড়ে দিয়ে এদেশের মানুষকে যে তারা ডুবে মেরতে চায়, এই ডুবে কিন্তু শুধু দেশের মুসলমানরা মরছে না, আমাদের হিন্দু ভাইরা যারা অন্য ধর্মাবলম্বী আছে তারাও কিন্তু আজকে সেই ঠিক সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের সকলকে ভারতের এই আধিপত্যের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষকে তারা যে ডুবিয়ে মারতে চায়, তারা যে সীমান্তে হত্যা করতে চায়, এর বিরুদ্ধে সকলের সচেষ্ট হতে হবে। তাদের কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। ভারত সবসময় বলে যে তারা এদেশের হিন্দু ধর্মাবলম্বীর পাশে আছে, কিন্তু এটা ভুল। খুলনা অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে প্রচুর হিন্দু আমার ভাই বোনরা আছে। আজকে ভারতের বানের পানিতে আজকে আমাদের হিন্দু ভাইরা কিন্তু নিঃস্ব হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভারত বেকায়দায় ফেলার জন্য, এই নতুন একটা সরকারকে বিপদগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে আজকে এই বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারতে যাচ্ছে। আমরা বলতে চাই, ভারতকে স্পষ্ট করে দিতে চাই, আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আপনাদের দালাল শেখ হাসিনার পদত্যাগ নিশ্চিত করেছি। ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে ক্ষতি করার জন্য তারা যদি এরকম একের পর এক ষড়যন্ত্র বিদ্যমান করে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণের সাথে এই ভারতের সাথে দীর্ঘদিনের শত্রুতাই সৃষ্টি হয়ে যাবে। আর কখনো বাংলাদেশের জনগণের সাথে তারা বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। তাই ভারতকে বলবো, আপনার সতর্ক হন। আপনাদের যে সেই নেহরু ডক্ট্রিন অনুযায়ী যে প্রতিবেশী রাষ্ট্রদের উপর যে নির্যাতন চালিয়ে তাদের উপর আধিপত্য বিস্তার করতে চান, সেই আধিপত্য ভারতের পাশের কোনো রাষ্ট্রই কখনো মেনে নেয় নাই। মালদ্বীপ মানে নাই, শ্রীলঙ্কা মানে নাই, নেপাল মানে নাই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে উৎখাত করার মাধ্যমে ভারতের আধিপত্য যে বাংলাদেশের জনগণ মানে না, তা কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছে। তাই ভারতকে বলবো, আসুন বর্তমান সরকারের সাথে, বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে বিবাদে না গিয়ে বাংলাদেশের জনগণের সাথে আপনারা যদি বন্ধুত্ব স্থাপন করতে চান, তাহলে সকল প্রকার অনিষ্ট করার অপরিকল্পনা থেকে আপনারা সরে আসুন। এবং বর্তমান যে ত্রাণ কার্যক্রম চলমান আছে, বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে টিএসসিতে আমরা শুকনো খাবার এবং অর্থ সংগ্রহ করছি। আপনার মিডিয়া ভাইয়েরা এই টিএসসিতে যে অর্থ সংগ্রহে আমাদের এবং শুকনো খাবার সংগ্রহে যে কার্যক্রম চলছে, সেই বার্তাটি আপনারা পৌঁছে দেবেন। এবং স্পটগুলোতে আমাদের বোট অলরেডি পৌঁছাচ্ছে এবং হেলিকপ্টার যোগে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ বাহিনী, তাদের যে হেলিকপ্টার এবং কোস্টগার্ডের যে বোট আছে, তা দিয়ে উদ্ধার কার্যক্রম চলমান আছে। আমরা জানি না এখন যে সেখানে যে বন্যা পরিস্থিতি, হেলিকপ্টার যাওয়ার মতো পরিস্থিতি নাই। আপনারা যারা আছেন সবাই দোয়া করবেন, যেন যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে যেন আমরা উদ্ধার করে তাদের জীবনকে আমরা রক্ষা করতে পারি।